দর্শনার্থীদের রোষানলে পড়ে বইমেলা ত্যাগ করতে বাধ্য হন আলোচিত মুশতাক তিশা দম্পতি। তারপরেও বইমেলাতে যাওয়া বন্ধ করবেন না বলে জানান তারা। এবার তাদের প্রসঙ্গে কথা বললেন চিত্রনায়ক জায়েদ খান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা, এটা কেন? ভাইরাল হলেই কিছু প্রকাশনী তাদেরকে লেখক বানানোর চেষ্টা করে। মুশতাক তিশা প্রসঙ্গে সম্প্রতি এমন মন্তব্য করেছেন চিত্রনায়ক জায়েদ খান। গত কয়েকদিন বইমেলায় গিয়ে কিছু তরুণের রোষানলে পড়েছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। এরপরেও বইমেলায় যাওয়া বন্ধ রাখবেন না বলে জানিয়েছেন তারা। আমি বিয়ে করে আমার হাজবেন্ডের সাথে গেছি, আমি তো কোনো অসামাজিক কাজ করিনি। অপরদিকে নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হারুনুর রশিদের শরণাপন্ন হন এই দম্পতি। মুশতাক তিশা প্রসঙ্গে আলোচিত নায়ক জায়েদ খান বলেন, শুধু একতরফা মুশতাক তিশা দম্পতিকে দোষ দিলে চলবে না। যারা তাদেরকে ব্যবহার করে বই প্রকাশ করেছে তারাও দোষী। প্রকাশনীকে দোষ দিয়ে নিজের অভিজ্ঞতা থেকে জায়েদ খান জানান, দুইটা প্রকাশনী তাকেও খুব কনভিন্স করার চেষ্টা করেছিল, তাকে নিয়ে বই বের করতে চায়, কিন্তু তিনি তাতে রাজি হননি। জায়েদ খানের ভাষায়, আমি অভিনয় করি, একজন অভিনয় শিল্পী, আমার কাজ অভিনয় করা। অনেকভাবে তারা চেষ্টা করেছে কিন্তু পারেনি আমাকে রাজি করাতে। আমার মনে হয় এই দম্পতির বেলাতেও এমনটা হয়েছে। ভাইরাল হলেই কিছু প্রকাশনী তাদেরকে লেখক বানানোর চেষ্টা করে। তিনি বলেন, একটা প্রকাশনী থেকে আমার সঙ্গে যোগাযোগ করে বলে, আপনার বই বের করতে চাই, আপনি বলবেন আমরাই লিখব। তখন আমার রাগ লেগেছে, এ কেমন লেখক? আমি ছিলাম আর্টসের ছাত্র, মুখস্থ করেছি আর পরীক্ষার খাতায় লিখেছি। আমাকে তোমরা হুমায়ুন আহমেদ বানাতে চাও নাকি আমার পরিচিতি কাজে লাগাতে চাও? অভিনেতা আরো বলেন, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন অদ্ভুত এক ভালো লাগা নিয়ে বই মেলায় যেতাম, বই কিনতাম, লেখকদের সঙ্গে দেখা হলে কি যে ভালো লাগতো, তাদের কাছ থেকে অটোগ্রাফও নিতাম। অন্যরকম ভালো লাগা কাজ করত। আর এখন যারা ভাইরাল, তাদের বই বের হয়, বিষয়গুলো থেকে প্রজন্ম কি শিখবে? জায়েদ খানের মতে, বাংলা একাডেমির পক্ষ থেকে এসব মৌসুমী প্রকাশনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তারা ব্যবসাটাকেই বড় করে দেখে, অন্য কিছু ভাবে না। বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।